সিপিএমের দেওয়াল তৃণমূল লিখে দিচ্ছে। সোদপুরে দাবি করলেন দমদম লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শিলভদ্র দত্ত। নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার, এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন। আমাদের ঠিকানা 144/1 সেন্ট্রাল রোড, আনন্দপুরি, ব্যারাকপুর, কলকাতা 122। আমাদের যোগাযোগ 9875338719। ডক্টর সুজন চক্রবর্তী সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে দাবি করেন, দমদম লোকসভা কেন্দ্রে সৌগত রায়কে সুবিধা করে দেওয়ার জন্য বিজেপির পক্ষ থেকে শিলভদ্র দত্ত ভোটে লড়ছেন। তার সেই বক্তব্যকে কটাক্ষ করে রাজ্য বিজেপি মুখপাত্র তথা দমদম লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শিলভদ্র দত্ত বলেন, তৃণমূল বিপদে পড়েছে, তৃণমূলকে বিজেপি বাঁচাতে আসেনি, সুজন চক্রবর্তী বাঁচাতে এসেছে। এছাড়াও তিনি বলেন, দমদম লোকসভা কেন্দ্রের বিভিন্ন জায়গায় একই মানুষ তৃণমূল কংগ্রেস ও সিপিআইএম এর দেওয়াল লিখছে। তৃণমূল বিপদে পড়েছে, বিজেপি বাঁচাতে আসেনি, তবে তৃণমূলকে বাঁচাতে সুজন চক্রবর্তী এসছে। কারণ সুজনবাবু নিজেও জানেন যে সুজনবাবুর এত লোক নেই, এত দেয়াল। সুজনবাবুর হয়ে দেয়ালটা তৃণমূল লিখে দিচ্ছে। আমাদের কর্মীরা যখন দিনের বেলায় এই রোদে দেয়াল লিখছে, তখন তৃণমূলের ভাড়া করা লোকেরা রাত্রিবেলায় দেয়াল লিখছে। বিভিন্ন দেয়াল ঘুরে দেখবেন পাশাপাশি সুজন আর সৌগত একই রকম হচ্ছে। মানে যে সৌগত রায় লিখছে সে সুজনও লিখছে। এটা দেখতে ঘুরে নিজেরা দেখবেন বা সুজন বাবুকে একটু বলবেন ঘুরে দেখে নিতে, তাহলে উনি দেখবেন যে দুটো একই হয়ে যাচ্ছে। মানে সুজন আর সৌগতর মধ্যে ফারাক পাওয়া যাচ্ছে। তাই বিজেপি তৃণমূলকে বাঁচানোর দরকার নেই, আর বিজেপির বাঁচার জন্য তৃণমূলের সহযোগিতার দরকার নেই, চোরেদের সহযোগিতার দরকার নেই, তৃণমূলের কিছু করার দরকার নেই। আমরা আমাদের জন্যই পারবো। আমাদের নেতা নরেন্দ্র মোদী, আমাদের কাউকে ধার নিতে হয় না। কিন্তু সিপিএম তো এসে সুজনবাবু না যাদবপুর থেকে পালিয়ে গেলেন। যাদবপুর তো নিজের জায়গা ছিল, সুজনবাবু যাদবপুরে দাঁড়ালেন না কেন? যাদবপুরে লোক মারবে বলে, কিছু করেননি বলে। তাই তুমি দমদমে ভাড়াটে বাড়িতে এসেছেন। এখানে এসছেন সৌগতবাবুকে জেতাতে। কারণ সৌগতবাবু জিতলে পরে এর পরের ফিস ফ্রাইটা হয়তো একটু মোটা, মাছটা ভালো থাকবে, ভেটকি মাছের ফিস ফ্রাই হবে, তার জন্য এসছেন সুজনবাবু। সুজনবাবুদের নিয়ে আলোচনা করে কোনো লাভ নেই। সুজনবাবুদের দল এখন ভোট কাটুয়া দল। সুজনবাবুরা এসছেন এখানে ভোটে দাঁড়িয়ে তৃণমূলকে জেতানো হচ্ছে। সুজনবাবুদের সব কথা শুনে লাভ নেই। তখন সুজনবাবুরা কি বলছেন, এসব মানুষ এগুলো ছেড়ে দিচ্ছে। আমার একটা কাজের বলে দলের লোকেরা হঠাৎ করে এত সিপিএম কোথা থেকে? সিপিএম লিখছে না দেয়া। দিনের বেলা 2-4জন বয়স্ক সিপিএম এর কর্মী হয়তো ঘুরে বেড়াচ্ছে। দেখুন সুজনবাবু সেখানে মিছিল করছেন, 16টা-17টা করে গাড়ি করে বাইরে থেকে লোক আসে ঘুরছে, এবং সেই লোকের মধ্যে তৃণমূলের লোক আছে না, লোকে সন্দেহ করছে। কারণ এত সিপিএম থাকলে সিপিএম এর ভোটটা কেনা নামে না। তবে একটা বিষয় করুন, সুজনবাবু তো কষ্টে আছে। কারণ তো মোহাম্মদ সেলিম তো এখানে পাঠিয়েছে ভোটটা কমানোর জন্য। নেপাল দেবের থেকে ভোটটা সুজনবাবু কম পান, সেটার জন্য পাঠিয়েছে। সুজনবাবুদের দেখা হচ্ছে সুজনবাবু মনের কষ্টে আছে। সুজনবাবু দমদমে দাঁড়াতে চাননি, তাই ভুলভাল বলছেন। আর প্রচন্ড গরম, এই গরমে ঘুরতে গিয়ে ভুলভাল বেরোচ্ছেন। সুজনবাবুকে চিন্তা করে লাভ নেই। তৃণমূলকে বাঁচানোর জন্য বিজেপি আসবে না। চোরেদের জেলে ঢোকানোটা বিজেপি ঢোকাচ্ছে, অন্য করতে পারছে। আর এরপরে বিজেপির এত দুর্ভাগ্য হয়নি মমতা ব্যানার্জির মতন একটা দুর্নীতিগ্রস্ত চোরেদের নায়িকার হাতে নিয়ে বাঁচতে পারে। সুজনবাবুরা বাঁচার জন্য হাত মেলান। সুজনবাবু এখানে বড় বড় বিপ্লবের কথা বলেন, দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের কথা বলেন। ওনার নেতা সীতারাম ইয়েচুরি মমতা ব্যানার্জির হাত ধরে রাখবেন, আমার হাত ধরে তুমি নিয়ে চলে। সুজনবাবুদের কথার কোনো মূল্য আছে? কথা বিক্ষুব্ধ কেন? এখানে ভোট কাটাতে এসছেন। 4টা জুন রেজাল্ট বেরোনোর পর সুজনবাবুকে মোহাম্মদ সেলিমই হয়তো রাজনীতি করতে দেবে না। কারণ ভোটটা এতটা কমে যাবে যে ওনার নেপাল দেবের থেকেও কম ভোট পাবেন, তখন ওনার অবস্থাই খারাপ হবে। কারণ মনের কষ্ট আছে, ওনার কথা বলে লাভ। সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন? লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন। থাকছে লিফট, টপ ফ্লোর, সেট, 0% জিএসটি। এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা। ফ্ল্যাট বুকিং চলছে। আমাদের যোগাযোগ 7278200456।